হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন দিন, আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে। এই যে মা রেডি হয়ে গেছে, আমি এখানে রেডি হয়ে গেছি, ওখানে ছেলেও রেডি হয়ে গেছে, বাবা রেডি হচ্ছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি বলে ব্যাগটাকে আমি এখানেই ঝুলিয়ে দিয়েছি। এই দেখো সকাল সকাল ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে গেছে। আর এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাওয়ার জন্য। তো একদম সকাল সকাল, এখন বোধহয় 6টা 5-10 হবে। তো এখন বেরিয়ে পড়লাম। তো আবার তাড়াতাড়ি করে গাড়ি ধরতে হবে, কেননা ওখানে পৌঁছতে মানে দেরি হয়ে যাবে। তাই আর 3 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা আছে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এই দেখো গাছের ফুলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে হাঁটা শুরু করে দিয়েছি আমরা, কারণ এখান থেকে মানে বাড়ি থেকে এলোকেসিতে আমাদের অনেকটা, তাই আমরা এলোকেসি পর্যন্ত হেঁটে হেঁটে যাবো। আর যেহেতু সকালবেলা, তো হাঁটতে তো সবার খুব ভালো লাগে। তো আমি, মা, ছেলে, বাবা পেছনে আসছে, তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই তো দেখো এলোকেসির কাছে চলে এসেছি। আর এই যে তোমাদের একটা মন্দির দেখিয়ে দিচ্ছি রাস্তার পাশে। তো চলো একদম গাড়িয়ে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাড়িয়ে উঠে কি ভিডিও করব খুঁজে পাচ্ছিলাম না, তো এখন চলে এসেছি একদম নন্দকুমার। তো নন্দকুমারে এসে আবার ব্লগ স্টার্ট করছি। তো আমরা এখন রাস্তা বের হচ্ছি। আর তো এখান থেকে আবার বাস ধরে আমরা কোথা বলে হেড়িয়া না কি বলে, তো ওখানে নামবো। ওখানে আবার টেকার ধরে কুঞ্জপুরে নামবো। কুঞ্জপুরে আবার টোটোতে উঠে একদম বোনের বাড়ির কাছে নামবো। তো এখানে কিছু মিষ্টি টিষ্টি কিনে নিচ্ছি। আর এখানে দেখো নরঘাটের এটা নদী বলে, তো এই ব্রিজটা পেরোচ্ছি আমরা। আর নৌকো ভাসছে, তো বেশ ভালো একটা ভিউ। তো সোনামার বাড়িতে এসে সোনামাকে আগে সবাই মিলে আদর করে নিচ্ছে, মা আগে আদর করলো। আর গাড়িতে আস্তে আস্তে আমার অবস্থা একদম খারাপ, আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে। গাড়ি আমার একদম সহ্য হয় না, তো উল্টে দিয়েছি একদম গাড়ির মধ্যে। তো এখন শরীরটা একদম ঠিক লাগছে। তো গাড়িতে থাকলেই কেমন হয়, তো আর কোথাও মানে চলে এলে আর কি তেমন কিছু হয় না। তো এখন সোনামাকে আমি নিচ্ছি, আরও সোনামা দেখো শুধু ফোন নেওয়ার জন্য চেষ্টা করছে। এখন সোনামাকে হলুদ মাখানো হচ্ছে। তো বোন ধরে আছে আর মা হলুদ মাখাচ্ছে, এই দেখো। আর ওকে আমি ফোনের দিকে অনেক চেষ্টা করছি দেখা মানে যাতে তাকায় ফোনের দিকে, কিন্তু তাকাচ্ছে না। তাই বোন একটু লাগাচ্ছে ওকে। টুকি 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 হলুদ মাখানো হচ্ছে, হলুদ মাখানো হচ্ছে। তাকাও, এদিকে তাকাও। এই পোজ, পোজ পোজ দিতে হবে। তো এখানে হচ্ছে এখন গঙ্গা পুজো। তো পুকুরেই আমাদের গঙ্গা পুজো করা হয়। আর আর আজকের দিনে সোনামাকেও পুকুরে স্নান করতে হবে। তো যে বোন গঙ্গা পুজোটা করে নিচ্ছে আর মা বলে বলে দিচ্ছে। এই দেখো সোনামাকে স্নান করিয়ে দিচ্ছে। সোনামাকে স্নান করিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে ছাতা মাথায় দিয়ে। ও কান্না করে দিচ্ছিল মানে পুকুরে স্নান করাতে গিয়ে। তা এখন সোনামা ঘুমিয়ে গেল। আর এখানে যেহেতু সোনামার অন্নপ্রাশন চলছে, তাই সোনামাকেই আজকে ভিডিওতে মানে ও ব্লগটা ওই করছি আজকে। তো এই দেখো ওকে সব কিছু পরিয়ে দেওয়া হচ্ছে ঘুমন্ত অবস্থায়। আর ওকে আজকে আলতাও পরানো হবে। তো এই দেখো আলতা পরিয়ে সোনামার পাটা কি সুন্দর লাগছে। আর আর এখন এখানে হচ্ছে ওপরে ওদের ঠাকুর ঘর, তো এখানে পুজো হচ্ছে। আর সোনামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বোন, তো ওদেরকে লাগবে পুজোতে, তাই।
विघ्नेश्वराय नमः इति गन्धपुष्पोपादाय नमः एते गन्धपुष्पोगुणवागुणगुणैभ्यो नमः एते गन्धपुष्पोगुण सर्वा। তো মা সোনামার সঙ্গে কীরকম খেলছে দেখো, এক হাতে ওকে নিয়ে দাঁড় করেছে। আমার তো ভীষণ ভয় লাগছিল এগুলো দেখে। তারপর দেখো সোনামাকে নিয়ে ওরা পুজোয় বসেছে, বোন আর ভাই। আর এখানে দেখো ছাদে, তো ছাদের মধ্যেই এই ঠাকুরঘরটা। তো এই দেখো মানে ছাদের যতগুলো কলম উঠেছে সেই কলমের ওপরে ওপরে একটা করে টবে গাছ লাগানো হয়েছে, এই গাছ। আর বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো একদম হলদে হয়ে গেছে, একটু সবুজ মানে হলে ভালো হয়। তো এই দেখো এইসব গাছ কত সুন্দর ফুল ফুটেছে। আর এখানে হচ্ছে পুজো, সবাই বসে আছে এখানে। এখন সোনামাকে এগুলো দিয়ে ধরাচ্ছে যে ও কি ধরে। এখানে কলম দেওয়া হয়ে আছে আর একটা আংটি দেওয়া হয়েছে, ঠাকুরের ফুল, বই, আরও কি কি ছিল তো এগুলো দেওয়া হয়েছে। তো সোনামা আজ অন্য সময় জিনিস ধরার জন্য কেমন করে, কিন্তু আজকে কিছুই ধরছে না। মানে ওর সামনে এত জিনিস তো ও কিছুই ধরতে চাইছে না। তো তারপর লাস্টে বইয়ের ওপরে হাতটা দিল। সোনামা এখন রেডি সেডি হয়ে চলে এলো। এটা হচ্ছে মা দিয়েছে এই ড্রেসটা, কেমন হয়েছে সোনামাকে পরে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন সবাই একে একে ওকে খাইয়ে দিচ্ছে, মানে বাড়ির বড়রা আগে খাওয়াচ্ছে। তো সবাই ওকে খাওয়ানোর জন্য ভীষণ ব্যস্ত। আর ও তো প্রথমে খেয়েছে, তারপরে ভীষণ ভীষণ মানে গাটা কেমন করছিল ও, মুখটুক। তো ওকে ওর নতুন জিনিসে খাওয়ানো হচ্ছে, তো সবাই একে একে খাওয়াচ্ছে। এখন বিকেলবেলা আমি আর মা যাচ্ছি একটু ঘুরু করতে। আর এখানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার বোনেদের, মানে কি বলবো, একটা ছোটোখাটো বাগান বলতে পারো। তো এখানেই যাচ্ছি, অনেকগুলো গাছ এখানে। আর এই দেখো মা এখানে পারছে পেয়ারা, তো পেয়ারা পেড়ে দেখছে কেমন। তো আমি আর মা কয়েকটা পেয়ারাও খেয়ে নিলাম। এখানে অনেক গাছ ছিল, ঢ্যাঁড়স গাছ ছিল, তারপরে আরও বিভিন্ন রকম অনেক কিছু গাছ ছিল, আখ গাছ, তারপরে অনেক কিছু গাছ ছিল। তারপর রাস্তাতে ঘুরতে ঘুরতে আমরা একটা ফাঁকা জায়গায় চলে এলাম। এখানে মানে জমিতে সবে রোয়া হয়েছে আর আকাশটা দারুণ ছিল। এখন বিকেলবেলা পাড়ার কয়েকজন ছেলেকে ডেকে খাওয়াচ্ছে পায়েস। তো রাত্রিবেলা চলে এসেছি খেতে। তো খেয়ে দিয়ে এবারে সবাই যে যার মতো ঘুমোবে। তো কালকে সকাল সকাল বাড়ি যেতে হবে। তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আজকের মেনুতে ছিল ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা আর মাংসের ঝোল। তো এটাই হচ্ছে রাতের মেনু ছিল। আর বেগুন ভাজা আমি খাই না, তাই বেগুন ভাজা নিইনি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।